সরম সরম করে গা যাইতাম না আর খালা জামাইর ঘরে। তুমি দেখি তা সুন্দর তোমার ভালো না অন্তর, ভাগনা না ফুরাইলে মনে রাস করলে তুমি সর্বনাশ। সুরের জগতে এক কিশোরী প্রতিভা সুমসুমি বাউল। মাটির সোঁদা গন্ধ আর একতারার টুংটাং শব্দে যার দিন কাটে, তিনি বর্তমান সময়ের এক উদীয়মান নক্ষত্র সুমসুমি বাউল। যার কণ্ঠে মাটির গান প্রাণ পায় আর যার সরল গায়কী জয় করে নিয়েছে হাজারো মানুষের হৃদয়। বন্ধুরা, আজ আমরা জানব এই কিশোরী, তরুণী, সুন্দরী, মিষ্টি মেয়ে বাউল সুমসুমির জীবন ও সঙ্গীত সাধনার অকথিত গল্প। স্বাগত জানাই মুক্তি জেনারেশনের আজকের বিশেষ পর্বে। আমি মুক্তেল হোসেন মুক্তি। শৈশব ও সঙ্গীতের হাতে খড়ি। বাংলাদেশের মফস্বল শহর থেকে উঠে আসা এই প্রতিভার যাত্রাটা খুব সহজ ছিল না। ছুমছুমির ছোটবেলা থেকেই গানের প্রতি এক সহজাত টান ছিল। গ্রামীণ মেলা আর বাউল আসরগুলোতে বড়দের গান শুনেই তার বড় হওয়া। প্রথাগত শিক্ষার পাশাপাশি লোক ও সঙ্গীতের প্রতি তার এই ভালোবাসা তাকে সাধারণ পথ থেকে আলাদা করে দেয়। অল্প বয়সেই গুরুদের সান্নিধ্যে এসে তিনি বাউল তত্ত্ব ও মারফতি গানের গভীরে ডুব দেন। সংগ্রামের দিনগুলো ও শিল্পী হয়ে ওঠা। একজন নারী হিসেবে বাউল পথে চলাটা সবসময় মসৃণ হয় না। তুমি নিজের বুঝবুঝ। সামাজিক নানা প্রতিবন্ধকতা আর সঙ্গীতের কঠোর সাধনা, এই দুইকে সাথী করেই সুমসুমি এগিয়ে চলেছেন। তবে তার পরিবার ও বিশেষ করে তার সঙ্গীত গুরুদের সমর্থন তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। সুমসুমির গায়কের বিশেষত্ব তার কণ্ঠের সারল্য। যখন তিনি স্টেজে দাঁড়ান তখন তার চারপাশের আবহাওয়া যেন মরমী এক মায়ায় জড়িয়ে যায়। তার মিষ্টি হাসিতে মুগ্ধ হয় হাজারো দর্শক। বর্তমান জনপ্রিয়তা ও ভবিষ্যৎ স্বপ্ন। সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের মাধ্যমে আজ সুমসুমি বাউল দেশ বিদেশের মানুষের কাছে পরিচিত। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি লোকসঙ্গীতকে নতুনভাবে তুলে ধরছেন। সুমসুমি মনে করেন বাউল গান কেবল বিনোদন নয়, এটি একটি জীবন দর্শন। তার স্বপ্ন হলো বাংলার এই প্রাচীন ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া এবং আমৃত্যু লোকসঙ্গীতের সেবা করে যাওয়া। সুমসুমি বাউলের মতো তরুণ কিশোরী শিল্পীরাই আমাদের লোকসঙ্গীতের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই বেঁচে থাকবে লালন শাহ, আব্দুল করিম আর হাসন রাজার গান। আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আর সুমসুমির গান আপনাদের কেমন লাগে সেটিও লিখতে ভুলবেন না। উদীয়মান এই তরুণী বাউল শিল্পী সুমসুমি প্রমাণ করেছেন যে আমাদের মাটির গান, আমাদের শেকড়ের গান কখনই হারিয়ে যাওয়ার নয়। সঠিক পৃষ্ঠপোষকতা এবং নিজের এই সুরের সাধনা ধরে রাখতে পারলে সুমসুমি বাউল আগামী দিনে বাংলা লোকসঙ্গীতের পরিমণ্ডলকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি কেবল একজন রূপসী কিশোরী গায়িকাই নন, তিনি আমাদের সংস্কৃতির এক নতুন আলোকবর্তিকা। সুমসুমি বাউলের এই সুরের যাত্রা হোক আরও সুন্দর এবং দীর্ঘ। আজকের প্রতিবেদনটি আপনার কেমন লাগলো এবং সুমসুমি বাউলের কোন গানটি আপনার সবচেয়ে প্রিয়
তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। হ্যাঁ বন্ধুরা, আবারও বলি, আমি একজন কণ্ঠশিল্পী, একজন সঙ্গীত শিক্ষক এবং মুক্তিযোদ্ধা। আমি বয়স্ক মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।